জিফুতের ভবিষ্যতের নাম দিয়া ব্যাংকে মাসে মাসে 500-1000 করে ডিপিএস এর টাকা জমা রাখিয়া 1 বছর 2 বছর 3 বছর পরে এই টাকা তুইল্লা খাওইনা ডিপিএস খাওইনা সুদখোর সমাজে আসেনি। এ বাবা শুনো, এই মানুষগুলা কেমনে মরবে একটু শোনো। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা পয়সা টাকার সত্ত্বেও দান সৎকা করে না, মানুষের বহাবহি করে, গালিগালাজ করে, এই মানুষগুলা যখন মরব আমার আল্লাহ তাআলা তারারে বড় কষ্ট দিয়া মারব। ওই যে কইছি প্রস্রাব পায়খানা কইরা দেয়, মরার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। নবী গো কেমনে মরব? আমার নবী কয় একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ লামকানে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। সাদরাতুল ইয়াকিন গাছ কেউ কেউ বলে তওবা গাছ। ওই তওবা গাছে এতগুলা পাতা, দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় শামীম রেজার নাম লেখা আছে, আপনাদের মাহফিলের সভাপতির নাম লেখা আছে, আপনাদের মাহফিলের প্রধান অতিথির নাম লেখা আছে, পূর্ব সারপার এলাকার প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। গাছের পাতাটা যখন জইরা পইরা যায় আমার আল্লাহ আজরাইলে ওই বান্দার কাছে পাঠিয়ে দেয় যার নাম পাতায় লেখা। আজরাইলে ওই বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ 2টা ফেরেশতা বান্দার সামনে পাঠায়। ওই 2টা ফেরেশতা বান্দার সামনে যখন আসে, ফেরেশতাদের চোখগুলা হয় নীল রঙের চোখ। ওই নীল রঙওয়ালা চোখওয়ালা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায় যায়, ফেরেশতার চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। পূর্ব সারবারের মানুষ মরার সময় যদি প্রস্রাব করে দাও, পায়খানা করে দাও, মানুষ কইব রে দেখ ফেরেশতাদের চোখ দেখা মনে হয় ডরাইছে, এই জন্য না বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। শুধু এইটা না রে বাবা, আজরাইল যখন বান্দাটার সামনে আইসা দাঁড়াইব, বান্দা তার মুখ দিয়া বলতে থাকবে, আজরাইল রে, আজরাইল এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই, কোনো আমল আকলাক করি নাই, আজরাইল একটু সুযোগ দাও। তখন কিন্তু আজরাইল কোনো সুযোগ দিবে না, বান্দা যেন কথা না বলতে পারে। বান্দার উপরের আর নিচের দাঁতের সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা ঠিক এমন ভাবে আটকা পড়া যাবে, কামড় পড়া যাবে। দেখছেন নিরে জিহ্বার ভিতরে মানুষ কিল্লেগা কামড় দিয়া মরে। আল্লাহর নবী জানাইয়া দেয় শুধু তাই না, শুধু তাই না, এবার বান্দা আজরাইল রে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব, এ আজরাইল আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এত মারাত্মক চেহারা, ওই চেহারা দেইকা বান্দার চোখ উল্টে যাবে, কেউ কেউ বলে কপালের দিকে, তার কালো মণিটা ফিরা যাবে, বান্দার সাদা অংশ দেখা যাবে, বান্দা বড় নাজেহাল অবস্থায়। এবার আজরাইল বান্দার সামনে আইব রে, আজরাইলে বান্দার সামনে আইসা আজরাইলের হাতটা যখন বান্দার বুকটার উপরে রাখবো, এত মায়ার দেহ, এত কষ্টের দেহ, আজরাইলের যে হাতের ভিতরে 40 মণ মাটি আসছে, 40 মণ মাটি, ওই 40 মণ মাটি আটা হাতটা যদি আপনার আমার বুকের উপরে মুখের উপরে রাখে, সেবডা হইয়া যাওয়ার কথা। ওই হাতটা বুকের উপরে রাখার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। এবার বান্দার রক্তগুলা বান্দার নাকি দিয়া বের হবে, বান্দার মুখে দিয়া বের হবে। এই আজরাইল এত কষ্ট কেন দাও? বলে কষ্ট তো এখনো শুরু হয় নাই। এবার বান্দার রুহুটা নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেওয়া হবে, এত কষ্ট হবে
রে বান্দা শুনো, একটা জীবিত ছাগলকে বকরিকে লটকা দিয়া গায়ের মধ্য থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি বেআমল হারাম কর সুদ কর গোশ কর এদের রুহুটা বাহির করার সময় আর এমন কষ্ট হবে। ওয়াসসালাতু আলা নবিয়্যিহি, কাউকে বসতে বলবেন না। ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু আজমালাম আনওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া কুদওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক একজন, তিনি কি? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। হে আমার এই চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণের পূর্ব সারপার বাইতুন নূর জামে মসজিদের 22তম ইসলামী মহাসম্মেলনের ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন গো, যদি আমরা কোরআন তেলাওয়াত না করি আমরা কি আল্লাহ তাআলার দুনিয়াতে খুশি করতে পারবো না? আল্লাহ কয় বান্দারে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতের আওয়াজে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? প্রিয় মুসলমান, পূর্ব সারপারের আম্মু জিরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানের মধ্যে যায়, জবানের মালিক আমার আল্লাহ, ইবাদত করি আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা দুইটা না, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে 10-10টা নিয়ামত প্রদান করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল
লিল আলামিন। নবীজি আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কোন কোন নিয়ামত প্রদান করবে। নবী আমার বলেন উম্মত আল্লাহ তাআলা এক নাম্বার যে নিয়ামত দান করবে ওই নিয়ামতটা হইল আমার আল্লাহ তাআলা বান্দার একটা হায়াত দান করব, যে হায়াতটা ইমানি হায়াত। ইমানি হায়াত ও মায়ার নবী, ইমানি হায়াত কোনটাকে বলে? আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আমরা যে দুনিয়াতে চলতেছি, দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিতেছি, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ হার্ট অ্যাটাক করলে, কোনো মানুষ স্ট্রোক করলে ওই মানুষটাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বড় কোনো হসপিটালে নিয়ে ভর্তি করাইলে মানুষটার জন্য 24 ঘন্টার ভাড়া দেওয়া লাগে সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা, সর্বোচ্চ 1,25,000 টাকা দেওয়া লাগে। মায়ার নবী গো, আমরা তো দুনিয়াতে বাঁচার জন্য অক্সিজেন গ্রাস করার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। বলে আল্লাহর বান্দা তুমি নামাজ আদায় করো, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি রোজা আদায় করো, তুমি আল্লাহকে সুবহান বলে সাক্ষী দাও, আল্লাহু আকবার বলে সাক্ষী দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে স্বীকার করো। আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করবে। ও মায়ার নবী আমার আল্লাহ তাআলার কি পুরস্কার দান করবে? নবী বলে 2 নাম্বার একটা পুরস্কার দান করবে। নবী গো 2 নাম্বার কোন পুরস্কার? বলে ওই পুরস্কার হলো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় করে, ওই বান্দা কঠিন কোনো বিপদে থাকলে, কঠিন কোনো মুসিবতে থাকলে আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। কোন সুবহান। উদ্ধার করে একজন, তিনি কি? আল্লাহ। বিশ্বাস আছে? আমরা তো উদ্ধার হইলে বিপদে পড়ে গেলে মুসিবতে পড়লে আল্লাহরে না ডাইকা বিড়িটা ধরায় দিয়া আছে না? প্রিয় মুসলমান ইমানদার শোনো, অন্তরের কান লাগে শোনো, আল্লাহ তাআলা 3 নাম্বার আর একটা পুরস্কার দান করে। যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করবে। কঠিন কোনো রোগ থাকলে আমার আল্লাহ তারে সুস্থ বানিয়ে দিবে। 4 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি দুনিয়াতে থাইকা অভাব অনটনের মধ্যে থাকি, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অভাব অনটন দূর করি, আল্লাহ তাআলা তারে উত্তম রিজিক দান করে দিবে। ও মায়ার নবী আর কি কি পুরস্কার দান করবে? নবী আমার বলেন উম্মত শুনে রাখো, আমার আল্লাহ তাআলা 5 নাম্বার আর একটা পুরস্কার দান করবে। ওই পুরস্কারটার নাম হলো আমার আল্লাহ বান্দাটারে ইমানের সাথে মরণ দান করবে। এই পূর্ব সারপাড়ের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন কষ্ট পায় যারা মারা যায়, এদের মরার অবস্থাটা তো বালা মরণ না। নবী গো এরা কেমনে কেন মারা যায় এমন ভাবে? আমার নবী কই মৌতের থাবাটা তারারে বড় শক্ত কইরা ধরে। মৌতের তাবাটা শক্ত কইরা ধরার কারণে ওই বান্দাগুলা দুনিয়াতে কষ্ট পায়। ও বাবা গো, আপনারা সবাই জানেন আল্লাহর জান্নাত বড় আরামদায়ক, কিন্তু জান্নাত যাওয়া বড় কঠিন ব্যাপার। জান্নাতের আগে আমার আল্লাহ একটা ফুলসেরাতের পুল বানাইছেন। ওই ফুলসেরাতের পুলে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। ওই ফুলসেরাতের পুলের আগে আমার আল্লাহ মিজান টানাইছেন। মিজানটা যে জায়গায় টানাইছেন এই জায়গার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে একটা জায়গা আছে বরজকে আলম, মানে যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমরা যেই দুনিয়াত বসবাস করি এটার নাম হলো আলমে দুনিয়া। কবর এবং আলমে দুনিয়া এই দুইটার মাঝখানে একটা জায়গা সাকরাতুল মাউত। কে জান্নাতি আর কে জাহান্নামী
এটার প্রমাণ কবরে যাওয়া লাগবে না, দুনিয়াতে মরার সময় এটার প্রমাণ পাওয়া যাবে। আপনারা বলেন, আমি যদি আপনাদের কাছে মরার আগে জান্নাতি আর জাহান্নামীদের প্রমাণ দিয়া যায়, আপনারা শুনতে রাজি আছেন না নাই? যদি রাজি থাকেন তার আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى দুনিয়ার মানুষ আসো যারা নবীর দুরূদ পড়ো তারা পাইবা সুপারিশ ওই যে উম্মত রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়ালা নবীর শানে বেয়াদবি করে যারা নবীর সুপারিশ পাবে না তারা, ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করে যারা নবীর শাফায়াত পাবে না গো তারা, নবীর প্রেমে ও দিশাহারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ। সিগারটা সামনে তো সরো না বাবা। ওয়াল ভাই সাহেব সিগারের সামনে তুমি সরেন। মাও নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আর সুগ্রান সাহাবীরা
আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাও জিকির করেন লা ইলাহা লাই লা কালমা লাই কলবে ধাক্কা লাই ইলাহা ভালো লাগে লাই আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই কামেল পীরের দয়া সাগাই লাইলা গাও ও লাইলা গাও বলেন নামাজে রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লাই ভাই পিকু দিয়েন না ও লাই রিভাব কমায় দেন লাই অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জান পূর্ব সারপাড়ের মানুষ মদিনা যাইতে চাই কি চাই কারা কারা যাইতে চাই দুইটা হাত উঠে আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর দাও জোরে আচ্ছা আপনারা সত্যি করে কোন তো মদিনা যেতেন স্যার যে আওয়াজ দিচ্ছেন এটা দিয়ে তো গরিবুর বাজার ওঠুন যাইতো না মদিনা যাইতো একটা জজবাল আওয়াজ লাগবে একটা এসকল আওয়াজ লাগবে আমার নবীজির আশেক হযরত বেলালের নাম শুনছেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আত্মা কইতাছি আই দিতাম কেন ওলানেরই যে জোয়ান আর তো এমনি দেখতে দেখা যায় জোয়ান কিন্তু গাড়ি সত্যি তো বুড়ো হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা মদিনা যাইতে চাই না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী আমার ওয়াজ কিন্তু শুরু হইছে না সাহাবীটা কি সুন্দর না কালা ইসলামের প্রথম মুয়াজ্জিন আজান দিতেন দুনিয়ায় শোনা যাইতো আরশে মুআল্লা আচ্ছা হযরত বেলাল মনে হয় গায়ের জোর দিয়ে আজান দিত কি এর জোর ইমানের জোরে কয় না রে কি এর জোর গায়ের জোর বালা না ইমানের জোর বালা গায়ের জোর দিয়া সার ফারে সব কোবায় মারে লন যাবো কিন্তু ইমানের জোর দিয়া বেঈমান মুনাফিক ইহুদি নাসারা নাস্তিক মুরতাদরে একটা হুঙ্কার আল্লাহু আকবার করলে সব শেষ হয়ে যাবে কথা কয় না ঠিক কি না আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগতেছে আজকে পূর্ব সার পারের মনে মুরব্বীরা একটু করে নাই এই যে দাড়ি ফাঁকা ফাঁকা মুরব্বী অনেকে আছে আপনারা দেখে আমার ভালো লাগছে ফলাফান সব মাহফিলে থাকে যুব সমাজ সব মাহফিলে থাকে আমার ওয়াজ একটা ধারায় আলোচনা চলে এই ধারায় ওয়াজ চলবে কিন্তু আপনারা যে মদিনা যাইতে চান কেন যাইতে চান রাসূলের মুহাব্বতে যাইতে চায় কিন্তু আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী কয় উম্মত যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব আচ্ছা নবী যদি কারোর জন্য সুপারিশ করা ওয়াজিব হয় নবী যদি আল্লাহর দরবারে মনে করেন আমার দামাত দিচ্ছে মুকবুল ভাই যদি কয় যে আল্লাহ এ মুকবুল সারা জীবন গুনাহ করছে তবে এ মুকবুল আমি নবীরে সালাম দিছি আল্লাহ তুমি মুকবুলরে মাফ করে দাও আচ্ছা নবী যদি দোয়া করে আল্লাহ কি দোয়া ফিরিয়ে দিব না কারণ আমার নবীর একটা ক্ষমতা হলো নবী হলো মুস্তাজাবাতুদ দাওয়াত মারহাবা কর মুস্তাজাবাতুদ দাওয়াত বলা হয় তাকে যে কোনো দোয়া করলে দোয়া ফিরে না ডাইরেক্ট কবুল নবী নবীর উম্মতের জন্য যার লেগে সুপারিশ করব তার দোয়াই কবুল তো নবী কয় যে আমার রওজা জিয়ারত করলো তার জন্যই আমি সুপারিশ করা ওয়াজিব মারহাবা আরেকটা কারণ আছে কারণটা কি এই কারণটা হইলো আল্লাহর নবীর কোন উম্মত মদিনা শরীফে যায় যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব সুবহানাল্লাহ আল্লাহর নবীর কোন উম্মত মক্কা শরীফ যায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব সুবহানাল্লাহ আমি নিয়ত করলাম
আমি আপনাদের দায়িত্ব, আমার চুলগুলো লম্বা ছিল, আপনারা অনেকে জানেন, কাশিমপুর থেকে আসছে অনেকে, আমার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল। আমি মক্কায় যাই নাই আগে, আমি আগে গেছি মদিনায়। মারহাবা কন্যা, কারণ আমি যে লম্বা চুল বাবরিগুলা রাখছি, আমার অনেক মানুষ ভণ্ড কইছে। আমি জান্নাত জাহান্নামের ওয়াজ করি, কবর হাসরের ওয়াজ করি, আমি ফুলসেরাতের ওয়াজ করি, আমি ওয়াজ করি হালাল হারামের। হ্যাঁ নিশি দিয়ালে হে বন্ড, হ্যাঁ নিশি দিয়ালে মাদার ফুজানা, হ্যাঁ নিশি দিয়ালে দিলাফি ফুল। আমি চুলটি মদিনা শরীফ যাই এভাবে মুট করে ধরছি, আল্লাহ রসুলের রওজার সামনে যাইয়া এই চুলটি ধরে কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই চুলগুলা রাখার কারণে কত মানুষ আমার বন্ড কয়। নবী গো, আপনারা কইছেন লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার গার মুবারক পর্যন্ত পড়তো। মারহাবা কয় না। তো নবী আপনার সুন্নত পালন করতাম লাগছে, মানুষ দি বন্ড কয়। ইয়া রাসূলুল্লাহ, হজ করলে তো চুলগুলা কাইটা ফেলা লাগবে। নবী গো, আপনি আমারে এতটুক তৌফিক দিয়েন। আমি 3টা দোয়া করছি নবীর রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে। 1 নাম্বার কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এত অল্প বয়সে আপনি মদিনায় আনবেন, আমি এটা বুঝতে পারি নাই, আল্লাহ কবুল করছে, আপনি নিয়ে আসছেন। 2 নাম্বার আমি কইছি, আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে, আমি যেন মরার আগে একবার আমার মা বাপরে নিয়ে মদিনায় আসতে পারি, আল্লাহ আপনি এই দোয়াটা নবীর উসিলায় কবুল করেন। 3 নাম্বার একটা দোয়া করছি, এই যে আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করি, আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে কত জায়গায় ওয়াজ মাহফিলে যাই, কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিল করি, তারা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তারা মরণের আগে একবার হইলে আপনার রওজায় আইনেন, আর নসিব মরার আগে একবার হইলে আপনার দিদার দিয়ে। আমি একই দোয়া কাবাঘরের গিলাপ ধরে ধরে করছি। আমি কাবাঘরের গিলাপটা ধরে কইছি, আল্লাহ, এ কাবাঘর তোমার কাবাঘরের গিলাফে ধরে কইলাম, আল্লাহ, যে কাবাঘর জীবনে প্রথমবার দেখলে তাকে যে দোয়া করে এই দোয়া কবুল হয়। আল্লাহ, কত মানুষ মক্কা মদিনায় তো পাগল, আল্লাহ তারা একবার মক্কা মদিনায় নো, তারা যেন মক্কা শরীফ আইয়া দোয়া না করতে পারে, সে তৌফিক আল্লাহ দিন। আব্বা 1-1.5 লাখ টাকা 2-3 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখতে দেন। আপনি পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছে, এই পূর্ব সারপাড়ের বেরিয়ে শোনো, তোমার স্বামী তোমার প্রতি বছর বিদেশ থেকে আনার সময় একটা স্বর্ণের চেইন আনে, একটা কানের দুল আনে, 1 জোড়া স্বর্ণের কত মালামাল চুরি নিয়ে আসে। আম্মা, বর্তমান বাজারে স্বর্ণের বড়ি 2,38,000 টাকা। মা গো, মক্কা মদিনা যাইতে এত টাকা লাগে না, আপনারা মাত্র 1.5 লাখ টাকা খরচ করে আব্বাজি টাকা পয়সা সন্তানদের দিয়া যাবেন। এই ফুট আপনি মরার পরে 1 দিন 2 দিন 40 দিন 1 বছর পরে কবর কোনটা চিন্তা না। আব্বাজি জায়গা জমি দিয়ে রেখে দিয়ে নাও, যে জিফুতের দিয়া যাবেন, এই জিফুত মরার পর একটু জায়গা কম হইলে বাফের অমুক মারানির ফুট কুয়ে গালি দিবে, জায়গাটার একটা কোনা দিয়ে বেছেন, বেচ্চা মক্কা মদিনা যান। আর যে ফুট দিতে মনে করতেছে যে জায়গা বেচ্চা বাফের হজে বাড়াইতাম, তো আমি দেখতাম কো এফলা বোকা, এফলা কি বোকা, কি বোকা, হ্যাঁ চিন্তা করে যে জায়গা বেচ্চা বাপ মারা হজে বাড়াম। আরে পাগলা, তোর মা বাপ যদি এই জায়গা বেচা টেহা দিয়ে মক্কা মদিনা দিয়ে হজ করে, আর কাবা ঘরের গিলাপটা ধরে কয় যে আল্লাহ, আমার ফুতে তার সম্পদের চিন্তা করছে না, জায়গাটা বেচছে আমার মক্কা মদিনা পাঠাইছে, আল্লাহ তুমি আমার ফুটারে চাইও। আচ্ছা কোন যে জায়গা বেচছে, আল্লাহ চাইলে মা বাপের দোয়া আর কাবা ঘরের দোয়াটা করার কারণে এই ফুতেরে তার 10 ডাবল জায়গা সম্পত্তির মালিক বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে মক্কা মদিনার এত দাম, এত সম্মান, এত ইজ্জত, ওই মক্কা মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। যদি যাইতে চাই, হুজুর একটা জোরে থাকবি, আমনে 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 আতার মুহে দেন না, জোয়ান না নাম কোন লাগতো না, জোরে কোন মারহাবা। মক্কা মদিনা যাইতে চাই ইনশাআল্লাহ, একটু মনের আরজিটা প্রকাশ করেন আর জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর মানুষ হলো আপনাদের এলাকায়, যদি কোনো সুদকুর থাকে ওয়াজটা তার উপরে যায় লাগবো। আব্বাদি, সুদকুরের উপরে যদি ওয়াজটা যায় লাগে, আপনার আর কোনো অসুবিধা আছে? সুদকুর এলাকায় আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষ সুদকুর গুলারে দৈরা মসজিদের সভাপতিও বানাই, আমরা সমাজের মানুষ ঘুষখুটিরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষ সুদকুর ঘুষকুলারে দৈরা নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। কথা কয় না বাবা, ঠিক না বেটি? আমারও মাঝে মাঝে
মাঝে বিবেকে বাধা দেয়, সুদকুটির কি একটু শরমও লাগে না, একটু লজ্জাও লাগে না? সুদকুর ঘুষকুর গুলার কি একটু হায়া লজ্জা কোনো কিছু নাই? যদি শরম থাকতো সুদের টাকা খায়া দোহানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কইতো না। অসুবিধা নাই বাবা, এরা কিন্তু মরার সময় বড় কষ্ট ভাইয়া মরব। বলে হুজুর কেমনে মরব? আমরার কাছে একটু তারার মরার অবস্থাটা বলেন না। আরেক প্রকার মানুষ হইল, আমি যে আপনাদের মসজিদের কাছ থেকে এখানে আসা পর্যন্ত আমার 4 জনে বিচার দিতে, হুজুর এলাকার মধ্যে মাদকের সরাসরি, মাদকের অভাব নাই, এলাকার পোলাপান গাঞ্জুটি হইয়া যাইতেছে, বাবা খর হইয়া যাইতেছে, ডাক্তার দোকান থেকে ঘুমের ট্যাবলেট ফ্যানটা কিনা কিনা খায়, এমন বহু গাঁজা খোর মদ করিয়া বা খোর মাদক সেবনকারী আছে, যারার জ্বালা এলাকাতে কলগুলা তাহে না, কলটি খুললা খুললা লইয়া যায়, কারেন্টের তারও চুরি করে আনে। পিছন দিয়া কয় না তারা? থাক থাক থাক, আপনারা ওই মাইকলার আর 2000 টাকা বাড়াই দিলে 2টা মনিটর লাগাই দিল। মনিটর 2টা স্টেজের উপর 2টা প্যাবুমের মতো এটির বক্তার কান মারে। আপনি মনে হয় যে সুদখোরের ব্যাপারে আর বেশি কোনো ওয়াজ করণ লাগবো? আরো লাগবো? কালকে তো সারফারের দোয়ানদার কইতাছি রায়, আমার ওয়াজ আছে, আমার আইতাছে। আপনারা কি বইবেন? আমার সময় আছে না, আরো বহুত সময় বাহি আছে। মারহাবা কোন? কালকে এই পূর্ব সারফারের দোয়ানে সুদকুটি বই থাকতো না, কারণ দোয়ানটার ভিতরে বইলে চা দোয়ানদারে একটা চা দিয়েছে, দোয়ানদার চাটা বাইরে কালকে স্বামী মিলে তো হাঁটাই লিছি লগে দিয়ে আরেকটা অ্যাঙ্গেলে গুতা দিয়ে কব, আরে সুদকুটির কি দোয়াটা ধুইছে, এতক্ষণ কবে আব্দুর রহিম চাটা রাখিয়ে দে, ইয়া ওই বাইতে ফোন আছে জায়গায়। কথা কয় না, আছে না নাই? এ বাবা, আবার মানুষের সুদকুর কইব, এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি আপনার বেরিয়েতে সুদে টেহা লাগা। এবার কাছে কয়, ইয়া চাষি 10 টাকা টিয়া ওই দেন না, একটু কিস্তিটা দনের লেগে। আরে ওই টিয়া নাই তো, ইয়া তবে ওই আমার বই না আমার কাছে কটা টিয়া দিছিল, ঠিক করে ওয়াজ করতাম দেন নাম নেই। আমার কাছে এই সুদ আর মাদকের যত ওয়াজ আছে অভাব নাই, শুনবেন? হ্যাঁ, তো মাটির বাড়ি গেলে তো গুনাগার সেট তো ওটা, কালকে তো দোয়ানে আর ফাটে রাস্তাঘাটে ঘুরবার কবিতা কিতেও ওয়াজ করছি, তো লাইন নেই বাইন নেই কোনো কিছু নাই। আপনারও কবেন হ্যাঁ ঠিক হয়, হুদা টিয়া হেডি দিচ্ছে, বুঝবেন? এডিয়ে হেডি, এডি কোনডি? হ্যাঁ এডিয়ে হেডি। আল্লাহ আপনারা কবুল করো। এবার কাছে যদি ইয়া চাচি দেন না 20 টাকা টিয়া আসেনি হাওলাত, আরে আমার কাছে তো নাই, এ আমার বইনে আমার করে টিয়া দিছিল, তাই এডি দিয়ে চলে ফিরে। তুই যদি ওই 10,000 মাসে 1000 করে দেস, বা 20,000 মাসে 2000 করে দেস, তাহলে দন যাবো। এমন বইনের নাম দিয়া দিয়া সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে আছে না নাই? কয়েকটা আছে, মুখটা একবার চুপ করে রাখছে, চিন্তা করছে হুজুর যদি আমি আসে কই ঠিক গেলে কার কাছে যাই টিয়াটা বুঝছে। আরেকটা সুদ আছে আপনাদের এলাকায়, যেটা আপনার এলাকায় সিভিলে সিভিলে চলে। বলে হুজুর কেমনে? দেখবেন সরকারি চাকরির 10, 15, 20 লাখ টাকা পেনশনের ভাইয়া এলাকার ক্ষেত পাথরে জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন রেখা দেয়, এটার নাম দিছে FDR। 5 বছর পরে 10 বছর পরে পরে তুল্লা তুল্লা খায়। এবার সাধুয়ানে বলে যদি বেটারে জিগায়, কাকা কামাই রুজি তো কোনো কিছু করেন না, চলেন কেন? আল্লাহ সালা, এমন আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে সুদের টেহা তুল্লা তুল্লা খায়, এমন বাটফারও সমাজে আসেনি? আরেকটা সুদ, আপনার বউ আপনার আরে ফার্ম দিয়া দিয়া খাওয়ায়। বলো হুজুর এটা কোনটা? দেখবেন আপনার কানে কানে কয় রাত্রবেলা, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা ছেলে মেয়েটির একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা DPS করি।
জিফুতের ভবিষ্যতের নাম দিয়া ব্যাংকে মাসে মাসে 500-1000 করে ডিপিএস এর টাকা জমা রাখিয়া 1 বছর 2 বছর 3 বছর পরে এই টাকা তুল্লা খাওইনা ডিপিএস খাওইনা সুদখোর সমাজে আসেনি। এ বাবা শোনো, এই মানুষগুলা কেমনে মরবে একটু শোনো। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা পয়সা টাকার সত্ত্বেও দান সৎকা করে না, মানুষেরে বহাবহি করে, গালিগালাজ করে, এই মানুষগুলা যখন মরব আমার আল্লাহ তাআলা তারারে বড় কষ্ট দিয়া মারব। ওই যে কইছি প্রস্রাব পায়খানা কইরা দেয়, মরার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। নবী গো কেমনে মরব? আমার নবী কয় একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ লামকানে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। সাদরাতুল ইয়াকিন গাছ কেউ কেউ বলে তওবা গাছ। ওই তওবা গাছে এতগুলা পাতা, দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় শামীম রেজার নাম লেখা আছে, আপনাদের মাহফিলের সভাপতির নাম লেখা আছে, আপনাদের মাহফিলের প্রধান অতিথির নাম লেখা আছে, পূর্ব সারপার এলাকার প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। গাছের পাতাটা যখন জইরা পইরা যায় আমার আল্লাহ আজরাইলে ওই বান্দার কাছে পাঠিয়ে দেয় যার নাম পাতায় লেখা। আজরাইলে ওই বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ 2টা ফেরেশতা বান্দার সামনে পাঠায়। ওই 2টা ফেরেশতা বান্দার সামনে যখন আসে, ফেরেশতাদের চোখগুলা হয় নীল রঙের চোখ। ওই নীল রঙওয়ালা চোখওয়ালা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায় যায়, ফেরেশতার চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। পূর্ব সারবারের মানুষ মরার সময় যদি প্রস্রাব করে দাও, পায়খানা করে দাও, মানুষ কইব রে দেখ ফেরেশতাদের চোখ দেখে মনে হয় ডরাইছে, এই জন্য না বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। শুধু এইটা না রে বাবা, আজরাইল যখন বান্দাটার সামনে আইসা দাঁড়াইব, বান্দা তার মুখ দিয়া বলতে থাকবে, আজরাইল রে, আজরাইল এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই, কোনো আমল আখলাক করি নাই, আজরাইল একটু সুযোগ দাও। তখন কিন্তু আজরাইল কোনো সুযোগ দিবে না। বান্দা যেন কথা না বলতে পারে, বান্দার উপরের আর নিচের দাঁতের সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা ঠিক এমন ভাবে আটকা পড়া যাবে, কামড় পড়া যাবে। দেখছেন নিরে জিহ্বার ভিতরে মানুষ কিল্লেগা কামড় দিয়া মরে। আল্লাহর নবী জানাইয়া দেয় শুধু তাই না, শুধু তাই না, এবার বান্দা আজরাইল রে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব, এ আজরাইল আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এত মারাত্মক চেহারা, ওই চেহারা দেইকা বান্দার চোখ উল্টা যাবে, কেউ কেউ বলে কপালের দিকে, তার কালো মণিটা ফিরা যাবে, বান্দার সাদা অংশ দেখা যাবে, বান্দা বড় নাজেহাল অবস্থায়। এবার আজরাইল বান্দার সামনে আইব রে, আজরাইলে বান্দার সামনে আইসা আজরাইলের হাতটা যখন বান্দার বুকটার উপরে রাখবো, এত মায়ার দেহ, এত কষ্টের দেহ, আজরাইলের যে হাতের ভিতরে 40 মণ মাটি আছে, 40 মণ মাটি, ওই 40 মণ মাটি আটা হাতটা যদি আপনার আমার বুকের উপরে মুখের উপরে রাখে, সেবডা হইয়া যাওয়ার কথা। ওই হাতটা বুকের উপরে রাখার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। এবার বান্দার রক্তগুলা বান্দার নাকি দিয়া বের হবে, বান্দার মুখে দিয়া বের হবে। এই আজরাইল এত কষ্ট কেন দাও? বলে কষ্ট তো এখনো শুরু হয় নাই। এবার বান্দার রুহুটা নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেওয়া হবে, এত কষ্ট হবে
রে বান্দা শুনো, একটা জীবিত ছাগলকে বকরিকে লটকা দিয়া গায়ের মধ্য থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি বেআমল হারামখোর সুদখোর ঘুষখোর এদের রুহুটা বাহির করার সময় আর এমন কষ্ট হবে। আরে রুহুটা যখন বাহির করে নিয়ে যাবে, দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, রুহুটা ডাক দিয়ে বলবে আজরাইল আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আরে পরে রবে মাটি রই উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এ আমার সারপাড়ের বাবারা, আপনারা বলেন মাটির ভিতরে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম কি, বিল্ডিং না কবর? ওই কবরের কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, একদিন মাটির ভিতরে হবে মন আমার, কেন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে। পান পাখিটা কোনটা বুঝিনি? রুহুডা রুহুডা রুহুডা। পিঞ্জরটা কোনটা? এই দেহটা। এই পান পাখিটা বাইরে যাবে। হয়তো গানের শিল্পী লেখছে কিন্তু লেখার কথাগুলো বাস্তব। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তাহারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন। প্রিয় মুসলমান শুনো, বান্দা রুহু যখন আজরাইলে নিয়ে যাবে, একটা কাপড় দ্বারা ওই বান্দা রুহুটা নেওয়ার সময় আজরাইল তার নাকের মধ্যে এভাবে একটা কাপড় দিয়া বন্দি করবি, নাক আটকে দিবি, বান্দা রুহুটা নিয়ে আসমানের দিকে চলে যাবে। আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। ওই ফেরেশতারা বান্দা রুহু যখন দেখবে গো, থু 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 মুখ থেকে বাহির করে থুতু দিবে। দেখছেন নি বেনামাজি দুনিয়াতে কি জীবন বানাইলো, মরার পরেও তার কোনো দাম নাই। এ হারাম করেরা কি জীবন বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। এ এলাকার মানুষের ভূমি দখল করনেওয়ালা চান্দাবাজেরা কেমন জীবন বানাইলা, মরার পরে তোমার কোনো দাম নাই। মা বাবার উপর অত্যাচার করেন না ফুদাত, কি জীবন বানাইছ, তোর মরার পরে কোনো দাম নাই রে, কোনো দাম নাই, কোনো দাম নাই। এবার বান্দা রুহুটা নেওয়ার পর যখন থুতু দিবি, আজরাইল ডাক দিয়া বলবে রে ফেরেশতার দল, কেন বান্দার দিকে থুতু মারো? ফেরেশতারা বলবে আজরাইল তুমি কেন নাকে কাপড় লাগাইলা? ডাক দিয়া বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এ বান্দার দেহের দুর্গন্ধ, রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, এই জন্য না নাকে কাপড় লাগাইলাম। তারাও বলবে এই জন্যই তো আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করলাম। এমন একটা রুহু বানাইলা, মরার পরে ফেরেশতারা শুধু থু 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 দিবে। এবার বান্দারে
যখন ফেরেশতারা সামনের দিকে নিতে চাইবে, তাকায় দেখবে আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। আল্লাহ গো, বান্দার রুহটারে কি করতাম? আল্লাহ তাআলার হুকুম হইল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা, বান্দাটারে জাহান্নামে প্রবেশ করাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্না করেন আর ডাক দিয়া বলেন, উম্মত, তখন ওই বান্দাটারে জাহান্নামের দিকে প্রবেশ করানো হবে। জাহান্নামের দিকে যখন ওই একটা বান্দা প্রবেশ করবে, ওই বান্দারে একদিন দুই দিন না, আল্লাহর নবী কয় কমপক্ষে একটা জাহান্নামীর 3000 বছর আগুনে পুরানো হবে। ও বাবা, একটা মোমবাতির উপরে মাত্র 2 সেকেন্ড যদি হাতটা ধরে রাখা হয়, হাতটা কিন্তু মোমবাতির আগুনে পুইরা যায়। জাহান্নামের আগুনে এত কঠিন আগুন, আল্লাহর নবী বলেন, উম্মত, জাহান্নামের আগুনের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে পাথরটা নিচে যাইতে 500 বছর লাগে। ওই আমার নবী কয়, আমি যখন জাহান্নাম দেখতে মেরাজের রাতে গেলাম, আমি দেখলাম জাহান্নামের এই 500 বছর নিচের থেকে আগুনটা জ্বলে, আর আগুনের জিহ্বাটা আমি নবী উপর পর্যন্ত দেখেছি। ও নবী গো, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন 3000 বছর জ্বালাইব, জাহান্নামীরা কেমনে জাহান্নামের আযাব সহ্য করব? নবী কয়, কেমনে সহ্য করবে? তারা তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, কারণ জাহান্নামীদের এই আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই, তাদের কোনো পাওয়ার নাই। নবী গো, তাদেরকে কেমন ভাবে আযাব দেওয়া হবে? নবী আমার কয়, উম্মত, জাহান্নামের আগুনটারে 3 স্তরে ভাগ করা হবে। সর্বপ্রথম জাহান্নামের আগুনটা লাল রঙের আগুন থাকবে, দাউ 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 করে জাহান্নামের আগুনটা জ্বলতে থাকবে। আগুন যখন জ্বলবে, বান্দার দেহর গোশতগুলা জ্বলে জ্বলে খসে খসে পড়বে, বান্দার শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বান্দার দেহটার কোনো দাম থাকবে না, বান্দার দেহটার কোনো ইজ্জত থাকবে না, দেহটার কোনো সম্মান থাকবে না। যখন দেহটা গলে পচে যাবে, আমার আল্লাহ তাআলা আবার বান্দার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, আবার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, বারবার বারবার লাল রঙের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 1000 বছর জ্বালাইবো। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, 1000 বছর জ্বালাইব ঠিক কথা, কিন্তু বান্দাটারে একবার জ্বালাইলে তো চলে, বারবার কেন জ্বালাইব? নবী আমার জানাইয়া দেয়, বান্দা নামাজে এক ওয়াক্ত ছাড়ো নাই, বারবার নামাজ ছাইরা দিছ, বারবার গুনার কাজ করছ, বারবার পরকীয়া করছ, বারবার বাজে কাজ করছ, বারবার নেশা করছ, বারবার হাসা হারাম খাইছ, এই জন্য বান্দা তোমার বারবার জ্বালানো হবে। এবার 1000 বছর শেষ, 1000 বছর পরে জাহান্নামের আগুনের মধ্যে আবার সাদা ধোঁয়া লাগাইয়া দিব। সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে আগুন জ্বললে এমনি ভালো লাগে, কিন্তু যদি ধোঁয়া হয়, এটা কিন্তু নাকে মুখে দিয়া ঢুকলে, চোখে দিয়া ঢুকলে কষ্ট হয়। ওই সাদা ধোঁয়া যুক্ত আগুনটা বান্দাটার সামনে জ্বালাইয়া দিব। ওই আগুনের মধ্যে বান্দারও 1000 বছর পূর্ব হইল 2000 বছর। আল্লাহর নবী কই, উম্মত শুধু তাই না, এবার জাহান্নামের আগুনটারে আবার কালা ধোঁয়া যুক্ত বানাইব। ওই আগুনের মধ্যে বান্দারও 1000 বছর জ্বলব। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, 1000, 2000, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যখন দাও 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 করে বান্দার দেহটা জ্বলে যাবে, বান্দার চামড়াগুলা খুশি খুশি পড়বে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ানো, নবী যখন এই কথা বলে, নবীর চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে, নবীর চোখ মুবারক লাল হয়ে গেছে, মুখ মুবারক গুলা একবারে লাল হয়ে ফুলে গেছে, নবীর দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমার নবী কান্দে রে, নবী আমার শুধু কান্দে আর কান্দে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, মায়ার নবীজি, তারারে কি একটু মাফ করতো না? আমার নবী কান্দে। এদেরকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব আমার আল্লাহ তাআলা। দুনিয়াতে একটা সুর ধরা খাইলে এটার 2-4-5 মিনিট ফিরাইলে এটা স্বীকার করে আমি চুরি করছি। আপনি হয়তো মনে করতেছেন ওই জায়গাতে বান্দারে দাঁড় করাইলে বান্দা বলবে, হ্যাঁ আমি গুনাহগার, আমারে মাফ কইরা দাও। বান্দা তখন মাফ চাইবে না। হুজুর কেন?
3000 বছর আগুনে জ্বলার পরে একটা বান্দা মাফ চাইব কেমনি? ওই বান্দাটা 3 বার বলবে মুহে পানি, মুহে পানি, মুহে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবি। এ পূর্ব সারবারের আমার আম্মুজিরা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, তোমরা যারা বেপরদা নারায়ণপুর বাজারে যাওগা, তোমরা যারা স্বামী বিদেশ থাকার সত্ত্বেও পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলো, এ পর্দার অন্তরালের মা, শোনো অন্তরের কানটা লাগায়া, শোনো অন্তরের কানটা লাগায়া। জাহান্নামীদেরকে যখন দাঁড় করানো হবে, বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। সাহাবীরা কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতে কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয়, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে একবার বলেন না? নবী আমার বলে, দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো পানি না। একটা লোহার পাত্রে আগুনে গরম করলে গরম কয়লা যেমন লাল টকটকে হয়, এমন একটা লোহার পাত্রে গরম বানায়া আমার আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুরায়া অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে বান্দারে দিবে, যেটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তে দেয়া দেখলাম তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দিবে বান্দাকে খাওয়ার জন্য। সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি বান্দা তিনাতুল খাবাল পান করবে, রক্তপুঁজ পান করবে? নবী কয়, হ্যাঁ পান করবে। তারা রক্তপুঁজগুলা তাদের জিহ্বায় ঢেলে দিবে, এদের জিহ্বা গলে যাবে, এদের গলা জ্বলে যাবে, এদের নারী বুড়িগুলা জইলা, এদের নারী গুড়িগুলা গইলা, এদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হবে। মানুষের সম্পদ দখল করতে কোনো আলসিয়ামি করে না, পরের হক মেরে খাইতে কোনো আলসিয়ামি করে না। নামাজ মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ যায় না। যুব সমাজ নেশা করতেছে, এ বুঝতেছে না বেঈমান হয়ে গেছে। নেশা করার কারণে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। নবী আমার বলে 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় সময়? 3 সময় 3 ব্যক্তিও। আমি একটু কথা কই, 3 সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? কথা কন না বেটা, 3 ব্যক্তি। আমরা এমনি থাকলে আর কাছে ডর লাগে। আপনারা শুনেননি? আপনারা জবাব দেন, কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? আমার খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে। কালকে মাহফিল করছি 3 দিন, একটা করছি আসার পর 1 ঘন্টা। হেরার থেকে যাইয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে যাই কুমিল্লা ব্রাহ্মণপাড়া ধরছি 10টা 32-এ ধরছি, 12টা 5-এ ছাড়ছি। হ্যাঁ শেষ করে আমার নিজের গ্রামে মাহফিল আই 8 মিনিট নজর দিচ্ছি। এটা শেষ করতে করতে 2:46 বাজে। ফজরের নামাজটা পড়ে শুইছি। আমার আজকে সকাল 9টার দিকে পরীক্ষা ছিল, 8:30টার দিকে ঘুমের থেকে উঠছি। আমি মাস্টার্সের পরীক্ষা। আচ্ছা উইটটাই 4 ঘন্টা লিখছি। লেখিয়া আমার মাদ্রাসার একটু কাজ আছিল, আমার দিন আপনাদের তো আমার 6টা মাদ্রাসা। আমার দেখতে আমি কইছি না যে আমি গাড়ি চড়তে চড়তে আর ওয়াজ করতে করতে পৌঁছে দিয়া জোয়ান ভিত্তি দিয়ে বুড়ে। এই মাদ্রাসাগুলোর কাজ শেষ করে বাড়িতে গেছি। আমার ছোট ভাইটার বিয়ে হয়েছে আগামীকালকে। আড়াইয়ানি কম মায়ের লয়ে যাচ্ছে, আড়াইল্লা না মায়ের নিতে হইব। এবারের আয়োজন আবুল কথাটা কইতে কইতে 4টার দিকে ভাত খাইছি। মাদ্রাসা যে গেছি তখনও কিছু খাইয়া গেছি না, কিন্তু সকালে 4টায় খাবার খাইয়া বাইরেছি, পারিবারিক একটু কাজ শেষ করে আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিছি। আমার মনে হয় ক্যান্টারম্যান চোখ খাটছি, যখন কইছি ভাই আপনার মাদাইয়া, তখন আমি চোখ খুলছি। এই যে কয়েকটা কল ধরতে পারি না সন্ধ্যার পরে, তখনই কিন্তু কলগুলা না ধরার কারণে গাড়িতে একটু ঘুমাইছি, খুব কষ্ট হয়েছে। আমি মনে করছি আইন না আমার কটা ভাত খাবাই। এবার আমার গাড়ি দুইটা হুজুর আমরা যাইয়া ডাইরেক্ট স্টেজ। আমারও তো খানা আছে না, ওই যারার ঘরে খানা একটু তরকারি গরম করে রেখেন গো। লাগে চিন্তা লাগে, মোল্লারা তো খায়, শুধু খাওয়াইনি হুজুর ঘরে খানা। মার হাবা খাওয়া হুদা কথা কই না খাবানি। আমরা ভাই যাই
শোনেন, আমি যে কষ্ট করে কথাগুলো কই আমার খুব কষ্ট হয়। আমার কালকে দুইটা, শুধু আজকে সিঙ্গেল আমার একটা মা, আপনার কোফাল বালা। আমি চাইলেও কিন্তু একটা কইরে আসতে পারতাম, ভাবতাম না যে সময় আমার শরীরটা কুলাইতেছে। ওই আগস্ট মাস থেকে শুরু হয়েছে যে এখনো মাফি, আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি যে ওয়াজটা ধরে রাখি, এই ওয়াজগুলো সফল হইব তখন যখন আপনারা আমার কথাটি শুনে আমল করেন। হ্যাঁ, ওয়াজটা কই আইয়া নামছে তুমি তো টের পাইছো না, কোন দিয়ে ধরতাছি তুমি একটু দেখো না। না বাইং মাছ ধরি না কল চিনি, বাইং মাছ ধরি না কল এটা সালি পাহাড়ি অঞ্চল আর ওই কি বলে ক্ষেত পাথর যে অঞ্চলে আছে ওই অঞ্চলের মানুষ একটা টোডার মতো শিব দিয়া বানায়, শিব দিয়া মাথাটা সোক্কা সোক্কা বড় শিবার বেতের আগার ভিতরে লাগাইয়া এটার ফেকের ভিতরে ঢুকাইয়া চারিদিকে ভাবে টান মারে, আর এটার মাথায় এমন সোক্কা বাইং মাছ এটার ভিতরে আটকে যায়। আমার ওয়াজটা হইলো সুদ করে যেমনি ধরছি নেশা করে এমনি ধরে এই দেহ ওয়াজ এনে না ফালাইলাম মাত্র কষ্টিব। আমরা 10 মিনিট পরে আনবেন হুজুরে কানে কানে কথা বলি, ফয়দানে 50 আনবেন, ওয়াজ বেশি করে কইলাম, ওয়াজ এনে শেষ হচ্ছে না, মারহাবা কর। আর হুজুরের কষ্ট হইলে অক্ষণ লই যাবে। জৈনপুরের ফিসা হুজুর দোয়া নিবেন সবাই, ক্লিয়ার মাইক অনকালে এটা ফালান যাবো তো কিতা কো ক্লিয়ার মাইক। আমরা যে টিয়া দিছো এই টিয়াতে এটাই বালা, টিয়া বাড়াই দিবা এর থেকে বালা ডান, ঠিক আছে না? জৈনপুরের ফিসা হুজুর স্টেজে আসলে দোয়া নিবা। এলাকার ফলাফান যে মাদক করেছে কি লেগেছে জানেন? আপনারা পূর্ববর্তী যারা ছিলেন জৈনপুরের হুজুর কোন অন্য ফিসাবের কাছে যাইয়া ভাই হাতেছেন, তারা হাতে হাত রাখছেন, অলিদের সোহবতে থাকছেন, বেফতে যাওয়ানোর লাইনে ছিল। কিন্তু আপনি গেছেন ঠিক, আপনি সূত্রারে আপনি নিছেন না নেওয়ানোর কারণে এটা বেলায় নিয়ে গেছেন। আপনি যে এটা লেদা কাল থেকে দরবারে আনা নেওয়া করতেন তখন এটা লাইনে থাকতেন, কথা কয় না। ফিসাবের দরবারে গরু সরাই তো দিয়ে দিবেন ফোলারে, যা কামাই করে খাবার লাগতো না। ফিসাবের দরবারে দিয়ে দিবেন মাদ্রাসার ফোলাফানে জুতা টানবার লেগে, যা ফিসাবের দরবারে দিয়ে দিবেন বাবুসির কাম করানোর লেগে, যা কাম কর। এটা মাদক করে তো না, এইটুকু গ্যারান্টি আছে। এটা সুর হইতো না, এই গ্যারান্টি আছে। এটা মানুষের হক মেরে খাইতো না, এটার গ্যারান্টি আছে। আমার বহুত ভক্ত বাংলাদেশ, আমার একটা মুরিদ মারা গেছে টাঙ্গাইলে বাড়ি জাকারিয়া, আমার কাছে মরার আগে বারবার করছে হুজুর আপনি দোয়া করেন আমি তো মরার সময় কালমা ধরে মরতে পারি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে 21 দিন পরে মরে গেছে। তার মা আমার ফোন দিয়ে কান দেয়ার হুজুর আমার ফুতের একটা স্বপ্ন ছিল কালেমা পড়তে পড়তে মরবো, আপনার কাছেও মাঝে মাঝে কইতো, আমি শুনতাম দোয়া করতেন। হুজুর আমার ফুতরা আমার কোলডার ভিতরে মরছে, যখন মরে তখনও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেগুলা নেশা করে এলাকায় মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডেল খায়, গাঞ্জা খায়, দোকান থেকে ফ্যানটা ঘুমের বড়ি কিনে মিক্সার বানিয়ে বানিয়ে খায়, আপনি মনে করেন আমি জানি না, সব জানি। জানার পরেও কোনো কথা আমরা বলতে গেলে আমাদের টুড়া চিপ দিয়ে ধরা হয়। খোদা কি কসম করে বলি, এই নেশাখোররা যখন নেশা করে, আল্লাহর নবী কয় 1 নাম্বার এই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। তার মানে প্রমাণ পেলাম যারা নেশা করে তারা বেঈমান, এদের ঈমান নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর আমরা সমাজের কিছু আছে এরা লেগে খালি এই নেশা করে একটা লগে কেউ যদি লাগে দেখবেন অন্য এলাকা থেকে 10-15টা হুন্ডা লই আই, কথা কন না কেন? কারণ কি দেখবেন যে এই নেশা করে চেহারা যেমন লগে যেদি আইয়া এটির গালো মাল খাইতে খেতে ভাঙ্গিয়া। এলাকার যুব সমাজ একসাথে হইবা, এলাকার ভালো সমাজ একসাথে হইবা। কোন নেশাখোরের সাথে কোনো দ্বন্দ্ব হইলে বাইরে এলাকা থেকে কোনো ফোলা ফাইনালে এলাকাতে ভাঙ্গা ফিরাইবা। ঠিক আছে, বিএনপি করেন তো, বিএনপি করেন, দাঁড়ান।